আজকে দেখব যে বিষয় নিয়ে আসে হচ্ছে ইম্মানুয়েল। সকলে বলে জোরে বলে ইম্মানুয়েল কথার অর্থ কি? আমাদের শহীদ ঈশ্বর। সকলে বলি আমাদের শহীদ ঈশ্বর, আমার শহীদ ঈশ্বর। হালেলুয়া। কিন্তু আমার প্রিয়জন, আজ আমরা এমন একটি সত্য নিয়ে আলোচনা করব যা যুগ যুগ ধরে প্রতিধ্বনিত হয়ে চলেছে। এমন একটি সত্য যা সান্ত্বনা, আশা এবং অটল আশ্বাস নিয়ে আসে আমাদের জীবনে। তা হলো ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের শহীদ ঈশ্বর। হালেলুয়া। এটা আমাদের কাছে একটা আশা, আমাদের জীবনে এটা সান্ত্বনা, আমাদের জীবনে এটা শক্তি নিয়ে আসে যে ঈশ্বর আমার সঙ্গে আছে, ঈশ্বর আমাদের সঙ্গে আছে। হতে পারে আমাদের জীবনে চ্যালেঞ্জ আছে, হতে পারে আমাদের জীবনে বিভিন্ন পরীক্ষা আছে, হতে পারে আমাদের জীবনে বিভিন্ন রোগ পীড়া আছে, আমাদের জীবনে বিভিন্ন প্রকার সমস্যা রয়েছে, কিন্তু চাই তা এর মাঝে আমাদেরকে এটা জানতে হবে যে ঈশ্বর আমার সঙ্গে আছেন। হালেলুয়া। এই পরীক্ষার মধ্যে ঈশ্বর আমার সঙ্গে আছেন, এই চ্যালেঞ্জের মধ্যে ঈশ্বর আমার সঙ্গে আছেন, এই সমস্যার মধ্যে ঈশ্বর আমার সঙ্গে আছেন। আর এটা আমাদের কাছে অনেক বড় সান্ত্বনার বিষয়, অনেক বড় শক্তির বিষয়, অনেক বড় উৎসাহের বিষয় যে ঈশ্বর আমার সঙ্গে আছেন। হালেলুয়া। হয়তো লোকেরা আপনার সঙ্গে না থাকতে পারে, হয়তো আপনার প্রিয়জন আপনার সঙ্গে না থাকতে পারে, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন আপনার সঙ্গে না থাকতে পারে, কিন্তু জেনে রাখুন যিনি সর্বশক্তিমান ঈশ্বর, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, যিনি আপনাকে মাতৃ জঠরে রচনা করেছেন, যিনি আপনাকে বুনেছেন, যিনি আপনাকে জগতে পাঠিয়েছেন, যার পরিকল্পনা মহৎ আপনার জীবনে, তিনি আপনার সঙ্গে আছেন। হালেলুয়া। এটা আমাদের কাছে অনেক বড় উৎসাহের, অনেক শক্তির এবং অনেক আনন্দের একটি বিষয় যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। আমেন। তো আসুন আমরা আজকের এই বিষয় নিয়ে আমরা ঈশ্বরের বাক্যে আরো গভীরে যাই। আমরা দেখব প্রথম পয়েন্ট, ইম্মানুয়েল নামের অর্থ কি। আমরা মধ্যলিখিত সুসমাচার তার 1:23 পদ পাঠ করি। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের শহীদ ঈশ্বর। আমরা দেখতে পাই যে ঈশ্বরের বাক্যে লেখা আছে ইম্মানুয়েল কথার অর্থ কি। মতি তার সুসমাচারে যিশুর জন্মের কথা তিনি বর্ণনা করেছেন। ভাবাদী যিশায়ের উদ্ধৃতি থেকে তিনি এই পদটিকে উল্লেখ করেছেন ইম্মানুয়েল। অনুবাদ করলে এই নামের অর্থ আমাদের শহীদ ঈশ্বর। এই উদ্ধৃতি যিশায় ভাবাদী করেছিলেন যিশুর জন্মের প্রায় 650 বছর আগে। যিশায় ভাবাদী তিনি এই ইম্মানুয়েল নামের অর্থ তিনি উল্লেখ করেছিলেন। এটি ঈশ্বরের তার সৃষ্টির সাথে ঘনিষ্ঠভাবে উপস্থিত থাকার, তার লোকেদের মধ্যে বাস করার ইচ্ছার কথা বলে। ইম্মানুয়েল আমাদের শহীদ ঈশ্বর। হালেলুয়া। যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, যিনি সব কিছুকে রচনা করেছেন, তার সমস্ত সৃষ্টির সঙ্গে তিনি যে বাস করবেন, তিনি যে তার সৃষ্টির সঙ্গে থাকবেন, আর এই বিষয়ে তিনি প্রতিজ্ঞা করেছেন ইম্মানুয়েল আমাদের শহীদ ঈশ্বর। তার মানে তিনি তার সৃষ্টির সঙ্গে থাকবেন। তিনি সৃষ্টি করে তিনি দূরে থাকবেন না, তিনি সৃষ্টি করে তিনি তার সঙ্গে থাকবেন। হালেলুয়া। এখানে এই ইম্মানুয়েল নামের অর্থ আমরা দেখতে পাই যে তিনি আমাদের সঙ্গে থাকবেন, অর্থাৎ তিনি তার সৃষ্টির মধ্যে বাস করবেন। 2 নম্বর পয়েন্ট, পুরাতন নিয়মে মশীহ সম্বন্ধে প্রতিজ্ঞা। আমরা পুরাতন নিয়মে আমরা দেখি যে এই মশীহ সম্বন্ধে ভাববাণী করা ছিল বা প্রতিজ্ঞা করা হয়েছিল। আমরা যিশায় ভাবাদী তার 7:14 পদ পাঠ করব। অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর রাখিবে। আমরা এখানে দেখতে পাই যে যিশায় ভাবাদী
তিনি যিশুর জন্মের প্রায় 650 বছর আগে তিনি ভাববাণী করেছিলেন, মসীহ সম্বন্ধে ভাববাণী করেছিলেন যে একজন মসীহ যিনি আসবেন, যিনি জগৎকে উদ্ধার করবেন, জগৎকে পরিত্রাণ দেবেন, তিনি পাপীদের পাপকে ক্ষমা করবেন, তিনি ঈশ্বরের উপস্থিতির মধ্যে তিনি সমস্ত হারিয়ে যাওয়া মানুষকে আবার ফিরিয়ে নিয়ে আসবেন। সেই মসীহ সম্বন্ধে তিনি ভাববাণী করেছিলেন যে সৃষ্টি তার পাপের জন্য, আমরা দেখতে পাই যে মানুষ যখন পাপ করেছিল তখন মানুষ ঈশ্বর থেকে হারিয়ে গেছিল এবং মানুষের এই অবাধ্যতার জন্য সমস্ত সৃষ্টির মধ্যে পাপ পূর্ণ হয়ে গেছিল। আর তাই এই সৃষ্টিকে রক্ষা করতে গেলে, তার শ্রেষ্ঠ মানব জাতিকে রক্ষা করতে গেলে একজন ত্রাণকর্তা দরকার, একজন মসীহের দরকার, যিনি আসবেন আর তিনি তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে রক্ষা করবেন, তিনি সমস্ত সৃষ্টিকে রক্ষা করবেন। সেই মসীহ সম্বন্ধে যিশায় ভাববাদী তিনি দর্শন লাভ করেছিলেন, তিনি ঈশ্বরের কাছ থেকে জানতে পেরেছিলেন, এই ভাববাণী তিনি পেয়েছিলেন, এই প্রতিজ্ঞা তিনি পেয়েছিলেন, আর তিনি তা ঘোষণা করেছেন। যিশায় তার 7:14 পদে যেখানে বলছে যে তিনি একটি চিহ্ন তোমাদেরকে দেবেন, একজন কন্যা যিনি গর্ভবতী হবেন আর তার নাম রাখা ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। এখানে যে কন্যা শব্দটি লেখা রয়েছে আর সেটার আসল অর্থ হচ্ছে একজন কুমারী। দেখুন একদম নিচে লেখা রয়েছে একজন কুমারী গর্ভবতী হবে আর একটি পুত্র সন্তানের জন্ম দেবে, একজন কুমারী। এটা হচ্ছে একটা চিহ্ন, আর ঈশ্বর আপনি তোমাদেরকে এক চিহ্ন দেবেন। আর সেই চিহ্ন কি? একজন কুমারী গর্ভবতী হবে এবং সেই গর্ভের মধ্যে থেকে মসীহ আসবে, পরিত্রাতা আসবে, ত্রাণকর্তা আসবে। এটা হলো মসীহ সম্বন্ধে একটি ভাববাণী। আর এখানে বলা হয়েছে, যেখানে যিশায় ভাববাদী তিনি বলছেন যে তার নাম রাখা হবে ইম্মানুয়েল। হালেলুয়া! তার নাম রাখা হবে ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। অর্থাৎ যে ঈশ্বরকে মানুষ চোখে দেখেনি, যে ঈশ্বর মানুষের ধরা ছোঁয়ার বাইরে, যে ঈশ্বরকে মানুষ কখনো ভালোভাবে উপলব্ধি করতে পারে না, সেই ঈশ্বর এখন মানুষ হয়ে তোমাদের মধ্যে বাস করতে আসছেন। অর্থাৎ সেই ঈশ্বর তিনি তোমাদের মাঝে, তার সৃষ্টির মাঝে তিনি বাস করতে আসছেন। অর্থাৎ ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। আমেন। ভয় এবং অনিশ্চয়তার সময় ঈশ্বর তিনি একটি চিহ্ন দিয়েছিলেন। যখন মানুষ ভয় এবং অনিশ্চয়তার মধ্যে বাস করছিল, কে মানুষকে উদ্ধার করবে, কে মানুষকে পরিত্রাণ দেবে, কে মানুষকে রক্ষা করবে, যখন সমস্ত মানুষ ভয় এবং অনিশ্চয়তার মধ্যে বাস করছিল, আর তখন ঈশ্বর তিনি একটি চিহ্ন দিয়েছিলেন যে আমি তোমাদের মাঝে একজন মসীহকে পাঠাবো, তিনি এসে তোমাদের মধ্যে থেকে ভয়, তোমাদের মধ্যে থেকে অনিশ্চয়তাকে দূর করে দেবে। আজ যারা ভয়ের মধ্যে রয়েছে, আজকে যারা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, আপনি জেনে রাখুন আপনার জন্য, আপনার ভয়কে দূর করার জন্য, আপনার অনিশ্চয়তাকে দূর করার জন্য ঈশ্বর তিনি একটি চিহ্ন দিয়েছেন। আর যা পূর্ণ হয়ে গেছে একজন কুমারীর মাধ্যমে, সেই মসীহ এই জগতে এসেছেন আজ থেকে 2000 বছর আগে। হালেলুয়া! এটা যে চিহ্ন, সেই মসীহ এসেছেন আমার আপনার ভয়কে দূর করতে, আমার আপনার অনিশ্চয়তাকে দূর করতে। আজকে যারা পাপের মধ্যে রয়েছে, আজকে যারা অন্ধকারের মধ্যে রয়েছে, আজকে যারা অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে, তাদের জন্য ঈশ্বর তিনি একটি চিহ্ন দিয়ে দিয়েছেন, আর সেটা হচ্ছে তার পুত্র প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া! তিনি সেই চিহ্ন দিয়ে দিয়েছেন, তিনি তার পুত্রকে পাঠিয়েছেন, যার মাধ্যমে যেন সমস্ত মানুষের ভয়, সমস্ত মানুষের অনিশ্চয়তা দূর হয়ে যায়, যেন এই জগৎ যেন উদ্ধার পেতে পারে, এই জগৎ যেন রক্ষা পেতে পারে। আর সেই জন্য ঈশ্বর একটি চিহ্ন তিনি দিয়েছেন, আর কুমারীর গর্ভে যিশু জন্ম হয়েছিল। এই প্রতিশ্রুতি একটি আশার আলো দান করে। এটি নিশ্চয়তা ছিল যে অন্ধকার সময়ও ঈশ্বর তার লোকেদের প্রতি বিশ্বস্ত থাকবেন। হালেলুয়া! যখন মানুষ ঈশ্বর থেকে হারিয়ে গেছে, মানুষ যখন পাপের মধ্যে জীবনযাপন করছে, মানুষ যখন নরকের পথযাত্রী, তখন যখন চারদিক অন্ধকারময়, আর তখন আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি এই অন্ধকার সময়েও তিনি তার লোকেদের সঙ্গে তিনি বিশ্বস্ত, তিনি তার পুত্রকে দান করেছেন।
আর তাকেই বলা হয়েছে ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। ঈশ্বর অদৃশ্য ঈশ্বর, তিনি মানুষের দেহ ধারণ করে তিনি আমার আপনার সঙ্গে বাস করতে এই ধূলির ধরায় নেমে আসলেন। আর সেই জন্য তার নাম রাখা হয়েছে ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বর আপনার সঙ্গে আছে। আমেন। ঈশ্বর আপনার সঙ্গে আছে। যখন আপনি দুঃখের মধ্যে আছেন, ঈশ্বর আপনার সঙ্গে আছেন। যখন আপনি কষ্টের মধ্যে আছেন, ঈশ্বর আপনার সঙ্গে আছেন। যখন আপনি চ্যালেঞ্জের মধ্যে আছেন, ঈশ্বর আপনার সঙ্গে আছেন। যখন আপনি অন্ধকারময় জীবনের মধ্যে আপনি হারিয়ে গেছেন, হাত লাগছেন, আলো খুঁজছেন, সাহারা খুঁজছেন, আপনি জেনে রাখুন ঈশ্বর তখনও আপনার সঙ্গে আছেন। হালেলুয়া। 3 নম্বর পয়েন্ট আমরা দেখব, খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর আমাদের সাথে আছে। আমরা যখন তার 1:14 পদ পাঠ করব। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। আমরা এখানে দেখতে পাই যে যোহনের সুসমাচার ইম্মানুয়েলের শ্বাসরুদ্ধকর বাস্তবতাকে আমাদের কাছে প্রকাশ করে। ঈশ্বরের চিরন্তন বাক্য মানব দেহ ধারণ করে আমাদের মধ্যে বাস করেছিলেন। লেখা রয়েছে যোহন 1:1 পদে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। আর 14 পদে লেখা রয়েছে সেই বাক্য মাংসের রূপ নিয়ে তিনি আমাদের মধ্যে বাস করলেন। হালেলুয়া। যোহন আমরা মথিকে দেখতে পাই যে মথি তিনি যিশায় ভাববাদীর উদ্ধৃতি তুলে ধরেছেন। আর যোহন তিনি আরো গভীরে গিয়ে আরো নিগুড় বিষয় আমাদের কাছে প্রকাশ করছেন, যে বাক্যের দ্বারা ঈশ্বর সবকিছুকে সৃষ্টি করেছেন, যে বাক্যের দ্বারা তিনি আকাশ বাতাস পৃথিবী সূর্য চন্দ্র গ্রহ সবকিছুকে সৃষ্টি করেছেন। সেই বাক্য, যে বাক্য ঈশ্বরের নিজস্ব বাক্য, যে বাক্য ঈশ্বরের মুখ থেকে বেরিয়ে কাজ করেছে, সেই বাক্য যা ঈশ্বরের ব্যক্তিগত বাক্য, সেই বাক্য মাংসের রূপ নিয়ে মাংসের দেহ ধারণ করে তিনি আমাদের মধ্যে বাস করলেন। আর তার নাম হলো যিশু। হালেলুয়া। তার নাম হলো যিশু। তিনি ইম্মানুয়েল, তিনি আমাদের সঙ্গে বাস করতে এই পৃথিবীতে তিনি নেমে এসেছিলেন। তিনি আমাদের সঙ্গে থাকতে এসেছিলেন। তিনি তার সৃষ্টির মধ্যে বাস করতে এসেছিলেন। তিনি তার সৃষ্টির সঙ্গে থাকতে চান, সেজন্য তার নাম হলো ইম্মানুয়েল। হালেলুয়া। যখন তিনি বলছেন যে সেই বাক্য মাংসের রূপ নিল, আমরা একটু কল্পনা করতে পারি যে বাক্য ঈশ্বরের মুখ থেকে বেরিয়ে সবকিছুকে সৃষ্টি করেছিল, সেই বাক্য বা সেই শব্দ একটি দেহ ধারণ করে এই পৃথিবীর মধ্যে নেমে আসলো এবং মানুষ হয়ে তিনি এই পৃথিবীর মধ্যে তিনি হাঁটলেন। আমেন। সেই বাক্য, যে বাক্য অদৃশ্য, যে বাক্য দ্বারা ঈশ্বর সবকিছুকে সৃষ্টি করেছেন, সেই বাক্য মানুষ হয়ে তিনি পৃথিবীতে হাঁটলেন। তিনি এই পৃথিবীর রাস্তায় রাস্তায় হাঁটলেন। হালেলুয়া। হালেলুয়া। যে বাক্য ঈশ্বর মুখ থেকে বেরিয়ে সবকিছুকে সৃষ্টি করেছিল, সেই বাক্য এখন দৃশ্যমান হয়ে তিনি পৃথিবীর বুকে হাঁটলেন। হালেলুয়া। মানুষের যন্ত্রণা অনুভব করলেন, আমাদের মানবতাকে তিনি ভাগ করে নিলেন। হালেলুয়া। ঈশ্বর মানুষ হলেন। আমেন। একবার ভাবতে পারি আমরা, ঈশ্বর মানুষ, তিনি মানুষ হয়ে এই পৃথিবীর মধ্যে হাঁটলেন। তিনি মানুষ হয়ে মানুষের দুঃখ কষ্ট ব্যথাকে অনুভব করলেন। তিনি মানুষ হয়ে মানুষের মানবতাকে তিনি ভাগ করে নিলেন। ঈশ্বর মানুষ হলেন। তিনি মানুষের সাথে রাস্তায় হাঁটলেন, মানুষের যন্ত্রণাকে অনুভব করলেন, তিনি তার মানবতাকে তিনি ভাগ করে নিলেন। খ্রিস্টের দৈহিক প্রকাশ হলো ঈশ্বর এবং ঈশ্বরের শক্তি, ঈশ্বরের পরাক্রম এবং ঈশ্বরের প্রেম, যা আমাদের সাথে থাকার চূড়ান্ত প্রকাশ। 4 নম্বর পয়েন্ট আমরা দেখব, আমাদের দুঃখ কষ্টে
ঈশ্বর আমাদের সাথে আছেন। আমরা গীত সংহিতা 46-এর 1 পদ পাঠ করি। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। লেখা রয়েছে, ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয়, আমাদের বল, তিনি সংকটকালে সুপ্রাপ্য সহায়। আমাদের দুঃখ কষ্টে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। ঈশ্বর আমাদের আশ্রয়, ঈশ্বর আমাদের বল, তিনি সংকটকালে সুপ্রাপ্য সহায়। যখন আমরা পরীক্ষার মুখোমুখি হই, আমরা জীবনে কত পরীক্ষার মুখোমুখি হয়েছি, কি হই কিনা? আমরা প্রত্যেকেই বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হই, আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হই, আমরা বিভিন্ন দুঃখ কষ্ট সমস্যার মুখোমুখি হই। আমাদের প্রত্যেকের জীবনে এর ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে। আপনি কত কষ্টের মধ্যে পড়েছিলেন, কত দুঃখের মধ্যে পড়েছিলেন, কত সমস্যার মধ্যে পড়েছিলেন, কত চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন, যেখানে মনে হয়েছিল বোধহয় এখানে সবকিছু শেষ, যেখানে মনে হয়েছিল যে এখানে বোধহয় আর কোনো আশা নেই, বোধহয় এখান থেকে আর বেরোতে পারবো না, আর কখনো এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়, এখানে আমার জীবন শেষ। অভাবের মধ্যে পড়ে, দারিদ্রতার মধ্যে পড়ে, ঋণের মধ্যে পড়ে, রোগের মধ্যে পড়ে, বিভিন্ন পরীক্ষার মধ্যে পড়ে, বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আমরা যখন লড়াই করছিলাম, আমরা যখন তার মুখোমুখি হচ্ছিলাম, তখন মনে হচ্ছিল যে হয়তো এখানে আমাদের জীবন শেষ, এখান থেকে আর বেরোতে পারবো না। প্রিয় বিশ্বাসী, বাইবেল বলছে যে ঈশ্বর আমাদের আশ্রয়, ঈশ্বর আমাদের বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। প্রিয় বিশ্বাসী, এই দুঃখ কষ্ট সমস্যার মধ্যে আপনি জেনে রাখুন যে ঈশ্বর আপনার সাথে আছেন। হালেলুয়া। কারণ তার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। শুধু তিনি যে আমাদের সুখের সময় আমাদের সঙ্গে থাকবেন, শুধু আনন্দের সময় আমাদের সঙ্গে থাকবেন তা নয়, কিন্তু বাইবেল আমাদেরকে বলে তিনি আমার আশ্রয়, আমার বল, তিনি সংকটকালে তিনি আমার সহায়। হালেলুয়া। সেজন্য যখন আপনি দুঃখের মধ্যে পড়েন, কষ্টের মধ্যে পড়েন, আপনি পরীক্ষার মুখোমুখি হন, আপনি যখন সমস্যার মধ্যে পড়েন, আপনি জেনে রাখুন যে সেই সময় ঈশ্বর হলেন আপনার বল, ঈশ্বর হলেন আপনার শক্তি, ঈশ্বর হলেন আপনার আশ্রয়। হালেলুয়া। কারণ সেই সময় তিনি আমাদের সঙ্গে আছেন। আমেন। যেন দুঃখ কষ্ট সমস্যার মধ্যে পড়ে আমরা কেউ হতাশ হব না, কেউ নিরাশ হব না। অনেক আছে হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায় এবং তারা ভুল পথ বেছে নেয়। তারা ভাবে যে আমি আর এখান থেকে নিস্তার পাবো না, আমি এখান থেকে আর উদ্ধার পাবো না, সেজন্য এই জীবন আমি আর রাখবো না। হয় সে গিয়ে সুইসাইড করে, আত্মহত্যার পথ বেছে নেয়, অথবা সে একটা ভালো জীবন ছেড়ে সে তার জীবনকে ধ্বংস করে ফেলে, বিভিন্ন মন্দ সঙ্গেতে পড়ে, বিভিন্ন নেশা ধানে আসক্ত হয়ে যায়, বিভিন্ন পাপের মধ্যে নিজের জীবনকে জর্জরিত করে ফেলে, সে তার জীবনের সর্বনাশ থেকে নিয়ে আসে। কিন্তু আপনি এটা জেনে রাখুন, যখন আপনি গভীর দুঃখ, গভীর যন্ত্রণা, গভীর সমস্যার মধ্যে পড়বেন, আপনি এটা জেনে রাখুন সেই সময়ও ঈশ্বর আপনার সঙ্গে আছেন, সৃষ্টিকর্তা আপনার সঙ্গে আছেন, যিনি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি মাতৃজঠরে আপনাকে রচনা করেছেন, তিনি আপনার সঙ্গে আছেন। তার প্রতিজ্ঞা, আমি তোমাকে ছাড়বো না, কখনো ত্যাগ করবো না। আর সেই জন্য ওই চ্যালেঞ্জ, ওই পরীক্ষা, ওই সমস্যা আপনাকে ধ্বংস করতে পারবে না। যদি আপনি ঈশ্বরের প্রেমকে উপলব্ধি করতে পারেন, ঈশ্বরের শক্তিকে উপলব্ধি করতে পারেন, তার পরিকল্পনাগুলোকে আপনি বুঝতে পারেন, জানতে পারেন, ওই চ্যালেঞ্জ, ওই দুঃখ কষ্ট, ওই সমস্যা আপনাকে কখনো ধ্বংস করতে পারবে না। কারণ আপনি জানবেন যে তখনও আপনার সৃষ্টিকর্তা আপনার সঙ্গে সঙ্গে আছে। এটা আমাদের কাছে অনেক বড় সান্ত্বনার বিষয়। আজকে যদি আপনি কষ্টের মধ্যে দিকে যাচ্ছেন, চ্যালেঞ্জের মধ্যে দিকে যাচ্ছেন, আপনি বিভিন্ন পরীক্ষার মধ্যে দিকে যাচ্ছেন, আপনি জেনে রাখুন ওই পরীক্ষার মধ্যে ঈশ্বর আপনার সঙ্গে আছে, ওই কষ্টের মধ্যে ঈশ্বর আপনার সঙ্গে আছেন। আপনার আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব আপনার সঙ্গে নাও থাকতে পারে, কিন্তু জেনে রাখুন ঈশ্বর আপনার সঙ্গে আছে। আমেন। হালেলুয়া। জেনে রাখবেন জীবনের ঝড়ের মাঝে তিনি আমাদের নিরাপদ আশ্রয় স্থল। ঝড়ের মাঝে যখন ঝড় আসে, সবকিছু ধ্বংস হয়ে যায়, ওলটপালট করে দেয়, তছনছ করে দেয়। যখন ঝড় আসে, ঝড়কে আত্মিক অর্থে আমাদের জীবনে পরীক্ষার সঙ্গে তুলনা করা হচ্ছে। যখন এই পরীক্ষা ঝড় আপনার জীবনে আসে, আপনার জীবনকে ওলটপালট করে দেওয়ার জন্য, তখন আপনার
দুটি আশ্রয়স্থল প্রয়োজন আছে, নিরাপদ জায়গা। আর বাইবেল আমাকে বলছে যখন আমরা এরকম পরীক্ষার ঝড়ের মধ্যে থেকে যাই, তখন ঈশ্বরই হলেন আমাদের সুরক্ষার জায়গা, তিনি হলেন আমাদের আশ্রয়স্থল, যেখানে লুকিয়ে, যেখানে আমরা গিয়ে আমরা সমস্ত প্রকার ঝড় থেকে নিজেদেরকে বাঁচাতে পারি, নিজেদেরকে রক্ষা করতে পারি। হালেলুয়া। সেজন্য ঝড়ের সময় যখন আমরা পড়ি, ঝড়ের মধ্যে যখন আমরা পড়ি, তখন জানতে হবে ঈশ্বরই হলেন এই ঝড়ের মাঝে আমাদের আশ্রয়স্থল। হালেলুয়া। আমাদেরকে দৌড়ে ঈশ্বরের কাছে যেতে হবে। যখন পরীক্ষা আপনার জীবনে আসে, চ্যালেঞ্জ আপনার জীবনে আসে, আপনাকে দৌড়ে ঈশ্বরের কাছে আসতে হবে। জিওশাফাত রাজা তিনি কি করেছিলেন? যখন চারিদিক থেকে শত্রুরা তার দেশকে ঘিরে ধরেছিল, যুদ্ধ করার জন্য বিভিন্ন দেশের রাজারা তার দেশকে চারিদিক থেকে ঘিরে ধরেছে, তারা আক্রমণ করবে। যখন এই সংবাদ রাজার কানে এসে পৌঁছালো, তখন রাজা তিনি সৈন্য সামন্ত রচনা না করে, তিনি যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র তৈরি না করে, তিনি তার সৈন্যকে না সাজিয়ে, তিনি সমস্ত প্রস্তুতি না নিয়ে তিনি কোথায় গেছিলেন? মনে আছে কোথায় গেছিলেন? ঈশ্বরের গৃহে গেছিলেন। কি করেছিলেন? ঈশ্বরের গৃহে গিয়ে উপবাসের সঙ্গে প্রার্থনা করছিলেন। একজন রাজা যখন শত্রু তাকে আক্রমণ করছে, তখন সে যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে, সে তার ঘোড়া সাজাবে, সে তার রথ সাজাবে, সে তার সৈন্য সামন্ত সাজাবে, তার হাতিগুলো সাজাবে, সে যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে। কিন্তু আমরা এই রাজাকে দেখতে পাই, জিওশাফাত রাজাকে, তিনি সেইগুলো না করে যখন তিনি জানতে পারলেন যে ঝড় চারদিক থেকে আসছে, পরীক্ষা চারদিক থেকে আসছে, শত্রু তাকে ঘিরে ধরেছে, এখন এই সমস্যার মধ্যে সে কি করেছিল? সে দৌড়ে ঈশ্বরের গৃহে গেছিল, আর সেখানে গিয়ে উপবাসের সঙ্গে ঈশ্বরকে খুঁজছে। এটা হচ্ছে প্রকৃত অর্থ ঝড়ের মাঝে আমাদের আশ্রয়স্থলের মধ্যে যাওয়া, নিরাপদ জায়গাতে যাওয়া, সুরক্ষিত জায়গাতে যাওয়া। এটা হচ্ছে একটি জ্বলন্ত দৃষ্টান্ত যা জিওশাফাত রাজা দেখিয়েছেন। তিনি ঈশ্বরের কাছে গিয়ে আশ্রয় নিয়েছেন। হালেলুয়া। সেজন্য আমরা অশ্বে নির্ভর করি না, আমরা রাজার শক্তিতে নির্ভর করি না, আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি। হালেলুয়া। যখন আপনার জীবনে ঝড় ঝঞ্ঝ আসে, পরীক্ষা আসে, চ্যালেঞ্জ আসে, আপনাকে এই ঝড় থেকে বাঁচবার জন্য আপনার নিরাপদ আশ্রয়স্থলে আপনাকে যেতে হবে, আর তিনি হলেন বাহিনীগণের সদা। আপনাকে সেখানে গিয়ে লুকাতে হবে, আপনাকে প্রার্থনার সময় কাটাতে হবে, আপনাকে উপবাসের সঙ্গে ঈশ্বরকে খুঁজতে হবে। প্রভু, এই ঝড়ের মাঝে আমি কি করব? তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে রক্ষা করো। যখন আমরা ঈশ্বরকে খুঁজি, যখন আমরা ঈশ্বরের সাহায্য পেতে চাই, আর তিনি যে আশ্রয়স্থল, তিনি যে আমাদের ঢাল, তিনি যে আমাদের বল, তিনি যে আমাদের শক্তি, তিনি তার প্রমাণ দেন, তিনি আমাদেরকে নিস্তার করেন, তিনি আমাদেরকে রক্ষা করেন। ওই ঝড় উপর থেকে চলে যায়, কিন্তু আমাদের জীবনকে ধ্বংস করতে পারে না। আমেন। কারণ আমরা উপযুক্ত জায়গাতে গিয়ে আত্মগোপন করেছি, আর সেটা হলেন ঈশ্বর। আমেন। 5 নম্বর পয়েন্ট, ঈশ্বরের উপস্থিতি পরিত্রাণ নিয়ে আসে। ইম্মানুয়েল কথার অর্থ কি? আমাদের সহিত ঈশ্বর। তার মানে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, আর যিনি আমাদের সঙ্গে আছেন তার উপস্থিতি আমরা প্রত্যেকেই অনুভব করতে পারি। যদি আপনার বন্ধু আপনার সঙ্গে থাকে, নিশ্চয় আপনি তার সান্নিধ্য লাভ করবেন, আপনি তার উপস্থিতি লাভ করবেন। আপনার প্রিয়জন যখন আপনার সঙ্গে থাকে, আপনি তার সান্নিধ্য লাভ করেন, আপনি তার উপস্থিতি লাভ করেন। একইভাবে ইম্মানুয়েল আমাদের সহিত ঈশ্বর, যখন ঈশ্বর আমাদের সঙ্গে বাস করেন, যখন ঈশ্বর আমাদের সঙ্গে থাকে, তখন আমরা তার উপস্থিতি লাভ করি, আর তার উপস্থিতি আমাদের জীবনে পরিত্রাণ নিয়ে আসে। আমেন। আমরা লুকিয়ে সুসমাচার 19:10। কারণ যা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছে। আমরা দেখতে পাই সবকেও একজন খাটো ব্যক্তি ছিল, আর এই ব্যক্তির জীবনে পরিত্রাণ ছিল না, কারণ সে যিশুকে জানতো না। কিন্তু যখন সবকেও যিশুর কথা শুনেছিল, লোকেরা হয়তো আলোচনা করেছিল, লোকেরা হয়তো যিশুর কথা তাকে বলেছিল, বা সে হয়তো লোকেদের মুখ থেকে যিশুর সম্বন্ধে আলোচনা শুনেছিল। যেন যিশু নামে ওই ব্যক্তি এরকম আরোগ্য করেন, তিনি ওইখানে অলৌকিক কাজ করেছেন, আরে তিনি জলকে দ্রাক্ষারস করেছেন, আরে তিনি ওই 9 নম্বরে বিধবার একমাত্র ছেলেকে তিনি
মৃত ছেলেকে তিনি জীবিত করেছেন। হয়তো লোকেরা তার সামনে অনেক আলোচনা করেছিল। এই সবকেও সে একজন করগ্রাহী ছিল। লোকেরা তার কাছে আসতো, তার অফিসে আসতো কর দিতে। আর যখন লোকেরা তার কাছে কর দিতে আসতো, হয়তো তাদের মুখে আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি হয়তো শুনেছিলেন। আর এই শোনা থেকে তার মধ্যে ইচ্ছা জেগেছিল যিশুকে দেখবা। যখন যিশু তার নগরে আসলেন, যখন সবকে ওটা জানতে পারলেন, তখন তিনি কি করলেন? তিনি যিশুকে দেখবার জন্য গেলেন। আর গিয়ে তিনি যিশুকে দেখবার চেষ্টা করলেন। তিনি পেটে ছিলেন, খর্বকায় ছিলেন, আর সেই জন্য রাস্তার দুই ধারে এত লোক দাঁড়িয়ে গেছিল যে সে যিশুকে দেখতে পাচ্ছিল না। আর তাই কি করেছিল? একটি গাছে ডালে চড়ে যিশুকে দেখবার চেষ্টা করছিল। আর যিশু তিনি সেই গাছের কাছে গেলেন, আর তিনি সবকে নাম ধরে রাখলেন, সবকেও তুমি নেমে এসো, আজকে তোমার বাড়িতে আমি থাকবো। হালেলুয়া। যিশু সবকের সঙ্গে সবকের বাড়িতে গেলেন। যখন যিশু সবকের বাড়িতে গেলেন, সবকেও যিশুর উপস্থিতি লাভ করলেন, সবকেও যিশুর সান্নিধ্য লাভ করলেন। আর যখন সবকেও যিশুর উপস্থিতির মধ্যে আসলেন, যিশুর সান্নিধ্যে আসলেন, তখন তার জীবনে কি নেমে আসছে? পরিত্রাণ নেমে আসছে। সবকেও বলছে, আমি পাপী, আমি একজন পাপী মানুষ, আমি সারা জীবন পাপ করেছি, আমি লোককে ঠকিয়েছি, আমি অর্থ উপার্জন করেছি, মানুষকে ঠকিয়ে আমি অতিরিক্ত টাকা নিয়েছি তাদের কাছ থেকে, আমি একজন পাপী। আর সেই জন্য সে বলছে যে আমি লোকেদেরকে যা ঠকিয়েছি, তার যদি কারোর কাছ থেকে 1 টাকা ঠকি থাকে, আমি তার পরিবর্তে তাকে 4 টাকা ফিরিয়ে দেব, আমি 14 গুণ ফিরিয়ে দেব। আর আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদেরকে দান করে দেব। অনেক ধনী ব্যক্তি ছিল, সে অনেক ধনবান ছিল, সে লোকেদের কাছ থেকে ঠকিয়ে টাকা রোজগার করত। আর এইভাবে সে অনেক ধনবান হয়েছিল। আর সবকেও বলছে, আমি আমার সম্পত্তির অর্ধেকটা আমি দরিদ্রকে দিয়ে দেব। যিশু বলছেন, আজকে এই ঘরেতে পরিত্রাণ নেমে আসলো। হালেলুয়া। এটা কখন হয়েছিল প্রিয় বিশ্বাসী? যখন সবকেও যিশুর সান্নিধ্যে এসেছিল, যখন সবকেও যিশুর উপস্থিতির মধ্যে এসেছিল, যখন সে যিশুর উপস্থিতির মধ্যে এসেছিল, তখনই তার জীবনে পরিত্রাণ নেমে এসেছিল। যখন সে অফিসে বসেছিল, লোকেদের কাছ থেকে আলোচনা শুনেছিল, তখন তার জীবনে পরিত্রাণ আসেনি। তখন সে ঈশ্বরের উপস্থিতির মধ্যে প্রবেশ করেনি, সে কেবল শুনেছিল। কিন্তু যখন সবকেও যিশুর সান্নিধ্যে গেছিল, যখন সবকেও যিশুর উপস্থিতির মধ্যে গেছিল, আর তখনই তার জীবনে পরিত্রাণ নেমে এসেছিল। যিশু বলেন, আজকের এই ঘরের পরিত্রাণ নেমে আসলো। হালেলুয়া। প্রভুর উপস্থিতি আমাদের জীবনে পরিত্রাণ নিয়ে আসে। হালেলুয়া। যখন আপনি ঈশ্বরের উপস্থিতি অনুভব করবেন, যখন আপনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করবেন, আপনি জেনে রাখবেন, ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের সান্নিধ্য আপনার জীবনে পরিত্রাণ নিয়ে আসবে, আপনার জীবনকে পরিবর্তন করবে, আপনার পাপ সম্বন্ধে চেতনা দেবে, আপনার অধার্মিকতা সম্বন্ধে আপনাকে চেতনা দেবে, আপনার ভুল জীবন যাপন সম্বন্ধে আপনাকে চেতনা দেবে, আপনার জীবনকে পরিবর্তন করবে। যখন আপনি ঈশ্বরের উপস্থিতির মধ্যে আসবেন, ঈশ্বরের সান্নিধ্যে আসবেন। আর এই জন্য ঈশ্বর আমাকে পরিত্রাণ দেবেন বলে, আমাদেরকে চেতনা দেবেন বলে, আমাদেরকে রক্ষা করবেন বলে তিনি স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে নেমে আসবেন। সেই জন্য তার নাম হলো ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। যাতে আমরা তার সান্নিধ্য লাভ করতে পারি, যাতে আমরা তার উপস্থিতি লাভ করতে পারি, যাতে আমরা তাকে রিয়েলাইজ করতে পারি তিনি যে পবিত্র, তিনি যে পরাক্রমী, তিনি যে পাপের ক্ষমা দেন, তিনি যে মানুষকে চেতনা দেন, তিনি যে মানুষকে পরিবর্তন করেন, তিনি মানুষকে নতুন জীবন দান করেন, যাতে প্রত্যেকটা মানুষ এটাকে উপলব্ধি করতে পারে। সেই জন্য স্বর্গের ঈশ্বর তিনি ধূলির ধরা নেমে আসলেন আমাদের মাঝে তার সান্নিধ্য দেওয়ার জন্য, আমাদের মাঝে তার উপস্থিতি দেওয়ার জন্য, যাতে মানুষ তার সান্নিধ্য লাভ করে, তার উপস্থিতি লাভ করে সে তার জীবনকে পরিবর্তন করতে পারে। ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। হালেলুয়া। আমাদের সহিত ঈশ্বর, তিনি আমাদের মাঝে তার উপস্থিতি দেওয়ার জন্য তিনি স্বর্গ ছেড়ে মর্তে আসলেন, যাতে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। সেজন্য তার উপস্থিতিতে আমরা পাপের ক্ষমা পাই, আমরা আরোগ্যতা লাভ করি এবং আমরা নতুন জীবন লাভ করি। আমেন। 6 নম্বর পয়েন্ট আমরা দেখি, ঈশ্বরের অবিরাম উপস্থিতি হিসাবে পবিত্র আত্মা। আমরা যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 16 থেকে 17 পদ পাঠ করি। আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না,
কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। আমেন। পবিত্র আত্মা হলে আমাদের জীবনে ঈশ্বরের অবিরাম উপস্থিতি। আমরা দেখতে পাই পুরাতন নিয়মে ঈশ্বর তিনি মানুষের কাছে নেমে আসতেন, মানুষের সঙ্গে সাক্ষাৎ করতেন। আমরা দেখতে পাই প্রাকৃতিক বিভিন্ন শক্তির দ্বারা, বায়ুর দ্বারা, ভূমিকম্পের দ্বারা, অগ্নির দ্বারা ঈশ্বর মানুষের কাছে নিজেকে প্রকাশ করেছে। তার মাধ্যমে ঈশ্বর তাদের সঙ্গে কথা বলেছে। আমরা মসিকে দেখতে পাই, মসির কাছে ঈশ্বর আগুনের মাধ্যমে তার সঙ্গে কথা বলেছেন। বিভিন্ন ভাবে ঈশ্বর তার লোকেদের সঙ্গে তিনি দেখা করেছেন, কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন। আমরা নতুন নিয়মে দেখতে পাই যে সেই ঈশ্বর তিনি মানুষ হয়ে এই পৃথিবীতে নেমে আসলেন, যাকে আমরা বলছি যিশু। যিশু তিনি 3.5 বছর তিনি শিশুদের সঙ্গে থাকলেন এবং 33.5 বছর তিনি এই পৃথিবীতে তিনি মানুষ রূপে জীবনযাপন করলেন। 33.5 বছর পর তিনি তার কাজকে সমাপ্ত করে তিনি স্বর্গে গেলেন, মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হলেন, তিনি স্বর্গে গেলেন এবং পিতার দক্ষিণে গিয়ে বসলেন। সেই জন্য যিশু স্বর্গে চলে যাওয়ার আগে তিনি যখন শিশুদের সঙ্গে ছিলেন তখন তিনি তাদেরকে বলছিলেন, আমি তোমাদেরকে অনাথ রেখে যাব না, আমি তোমাদের জন্য একজন সহায়ককে পাঠিয়ে দেব। আর তিনি যখন আসবেন তখন চিরকাল তোমাদের সঙ্গে থাকবেন, তোমাদের মধ্যে অবস্থিতি করবেন, আমি তোমাদেরকে অনাথ রেখে যাব না। তিনি তোমাদেরকে পথ দেখাবেন, শিক্ষা দেবেন, তিনি তোমাদেরকে শক্তি দেবেন, তিনি তোমাদেরকে পরিচালনা করবেন, তিনি সর্বদা তোমাদের সঙ্গে থাকবেন। হালেলুয়া। আর যিশু যখন স্বর্গে গেলেন তিনি সেই সহায়ককে পাঠালেন। আমরা 50 সপ্তমীর দিনে দেখি যে পবিত্র আত্মা তিনি পৃথিবীর মাঝে নেমে আসলেন, তিনি শিশুদের প্রত্যেকের মাঝে নেমে আসলেন। অর্থাৎ এই যে ভাববাণী তা পূর্ণতা লাভ করলো 50 সপ্তমীর দিনে। যিশু তিনি স্বর্গে গেলেন এবং পবিত্র আত্মাকে এই পৃথিবীতে পাঠালেন। পবিত্র আত্মা শিশুদের অন্তরে নেমে আসলো। আর লেখা রয়েছে যে তিনি চিরকাল তোমাদের অন্তরে অবস্থিতি করিবেন। আমেন। ঈশ্বর, আমরা দেখতে পাই ঈশ্বর তিনি তার পুত্র যিশুকে পাঠালেন এবং যিশু তিনি ঈশ্বরের উপস্থিতিকে জগতের মাঝে, ঈশ্বর কেমন, তার শক্তি কেমন, তার প্রেম কেমন, যিশু তিনি তা প্রকাশ করলেন। এবারে আমরা দেখতে পাই যে যিশু যখন স্বর্গে চলে গেলেন তিনি পবিত্র আত্মাকে পাঠালেন, যেন পবিত্র আত্মা আমাদের প্রত্যেকের অন্তরে থাকে এবং পবিত্র আত্মার মাধ্যমে যেন ঈশ্বর আমাদের প্রত্যেকের জীবনে অনন্তকাল ধরে বাস করতে পারেন। হালেলুয়া। কি চমৎকার ঈশ্বরের পরিকল্পনা, কি অদ্ভুত ঈশ্বরের পরিকল্পনা। ঈশ্বর তার সান্নিধ্য আমাদের জীবনে রাখার জন্য তিনি পবিত্র আত্মাকে এই পৃথিবীতে পাঠালেন। পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের উপস্থিতি আমাদের প্রত্যেকের জীবনে বিরাজ করছে এই বর্তমান সময়। হালেলুয়া। কি আপনি খুশি তার জন্য, আনন্দিত তার জন্য? ঈশ্বরের উপস্থিতি তার পবিত্র আত্মার মাধ্যমে আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে। পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বর আমাদের জীবনে রয়েছে। কারণ যিশু বলেন পবিত্র আত্মা তোমাদের জীবনে যখন আসবে তখন একদিন দুদিনের জন্য নয়, চিরকাল অবস্থিতি করবেন, চিরকাল। তার মানে ঈশ্বর, তার নাম যে ইম্মানুয়েল, আর তিনি যে আমাদের সহিত ঈশ্বর, তিনি আমাদের সঙ্গে বাস করার জন্য তিনি আমাদের প্রত্যেকের জীবনে নেমে আসলেন পবিত্র আত্মার মাধ্যমে। তার যে এই কথা ইম্মানুয়েল, ইম্মানুয়েল শব্দের যে মানে আমাদের সহিত ঈশ্বর, বিশ্বাসী এই শব্দের গভীরতা অনেক রয়েছে। আমরা যেটা এটাকে উপলব্ধি করি। ইম্মানুয়েল, যখন আমরা এই নামটিকে উচ্চারণ করছি, ইম্মানুয়েল এই অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর, আমরা যেন এই কথার মানেকে আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারি যে ঈশ্বর আমার সঙ্গে আছে, আমার সহিত ঈশ্বর। ঈশ্বরের অবিরাম উপস্থিতি পবিত্র আত্মার মাধ্যমে আমাদের জীবনে অবস্থিতি করছে। হালেলুয়া। 7 নম্বর পয়েন্ট, অনিশ্চয়তার সময় ঈশ্বর আমাদের সাথে আছে। আমরা যিশু তার 1:9 পদ পাঠ করি। আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই, তুমি বলবান হও ও সাহস করো, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোন স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। যখন ইসরায়েল জাতিকে মোশে নেতৃত্ব দিচ্ছিল, যিশু তখন মোশির সঙ্গে থাকতো। মোশে কিভাবে কি করছে সেগুলো যিশু খুব ভালো করে দেখেছে। যখন ঈশ্বর
মোশির পরে জিওশুকে মনোনীত করলেন ইসরায়েলের নেতা রূপে। মোশিকে থামতে বললেন এবং সমস্ত ভার জিওশুকে দিতে বললেন। যখন জিওশু ওই দায়িত্ব পেল, তখন জিওশু চিন্তা করতে লাগলো যে আমি কিভাবে এই বৃহৎ দলকে পরিচালনা করব। মোশিকে দেখেছে যে মোশি কতবার হিমশিম খেয়ে গেছে। জিওশু দেখেছে যে মোশিকে লোকেরা কিভাবে বারে বারে বচসা করেছে, তার বিরুদ্ধে কথা বলেছে। এই অভিজ্ঞতা জিওশুয়ের ছিল, আর সেই জন্য যখন জিওশু এই দায়িত্ব পেয়েছিল, তখন জিওশু নিশ্চয় অনিশ্চয়তার মধ্যে পড়েছিল যে আমি কিভাবে এই লোকেদেরকে পরিচালনা করব। আর সেই জন্য আমরা এখানে দেখতে পাই যে ঈশ্বর জিওশুকে তিনি প্রতিশ্রুতি করছেন, জিওশুকে তিনি আশ্বাস দিচ্ছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন, আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই তুমি বলবান হও ও সাহস করো, মহাভয় ভীত কি নিরাশ হইও না। তার মানে জিওশুকে ভয় আচ্ছন্ন করেছিল, জিওশুকে হতাশা আচ্ছন্ন করেছিল। জিওশু দুর্বল অনুভব করছিল যে এত লোককে আমি কিভাবে পরিচালনা করব, আমি এত লোককে কিভাবে আগিয়ে নিয়ে যাব। মোশে হিমশিম খেয়ে গেছে, আমি কিভাবে এদেরকে গাইড করব, কিভাবে আমি এদেরকে আগিয়ে নিয়ে যাব, আমি কি পারবো এটা করতে? জিওশু ভয় পাচ্ছে, অনিশ্চয়তা অনুভব করছিল, সে দুর্বল হয়ে গেছিল। ঈশ্বর তার সঙ্গে সাক্ষাৎ করলেন। ঈশ্বর তাকে বললেন, তুমি বলবান হও, সাহস করো, ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও। ঈশ্বর বলছেন, কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। হালেলুয়া। বিশ্বাস আমাদের জীবনেও ঠিক জিওশুয়ের মতো পরিস্থিতি আসে, যেখানে ভয়, হতাশা, নিরাশা আমাদেরকে আচ্ছন্ন করে। কি করে আমি কাজটি করব, কিভাবে ওই লোকটির মোকাবিলা করব, কি করে এই সমস্যাটাকে ফেস করব, আমি কি করে এই চ্যালেঞ্জের মুখোমুখি হব। আমরা জিওশুয়ের মতো অনেকে দুর্বল হয়ে যায়, আমরা ভয় পাই, আমরা নিরাশ হয়ে যাই। কিন্তু এইরকম পরিস্থিতিতে ঈশ্বর জিওশুকে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, তুমি সাহস করো, তুমি ভয় করো না, নিরাশ হইও না, কেন তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে সেখানে তোমার সহমতি থাকবো। হালেলুয়া। বিশ্বাসী, সেই জন্য আমরা যেন নিজেদেরকে দুর্বল না করি, নিজেদেরকে হতাশ নিরাশ না করি, বরং যেন আমরা প্রভুতে নিজেদেরকে বলবান করি। হালেলুয়া। যেন প্রভুতে নিজেদেরকে বলবান করি। যখন ফিলিস্তিনিরা দাউদকে এবং তার যে দল ছিল, 400 জনার যে দল ছিল, যে 400 জনকে নিয়ে দাউদ যুদ্ধ করত, যে 400 জন দাউদের সঙ্গে থাকত, তাদের পরিবার ছিল, আর ফিলিস্তিনিরা এসে তাদের পরিবারগুলোকে আক্রমণ করলো এবং তাদের সমস্ত সম্পত্তি লুট করে নিয়ে গেল এবং স্ত্রীদেরকে বন্দী করে নিয়ে গেছিল, তাদের সন্তানদেরকে বন্দী করে নিয়ে গেছিল এবং তাদের সমস্ত সম্পত্তি তারা লুট করে নিয়ে গেছিল। যখন এরকম অবস্থা, যখন দাউদ এবং তার সৈন্যরা, তার সঙ্গে যারা ছিল, তারা সেই যোদ্ধারা যখন ফিরে এসে দেখলো যে তাদের সমস্ত তাম্বুগুলো পুড়িয়ে দিয়েছে, তাদের সমস্ত জিনিসগুলো ধ্বংস করে দিয়েছে, তাদের স্ত্রী, তাদের সন্তানরা কেউ নেই, তখন সবাই দাউদকে আক্রমণ করলো। সবাই দাউদকে আক্রমণ করলো যে আমরা সবাই তোমার সঙ্গে আছি, তুমি একজন যোদ্ধা, কিন্তু আমাদের পরিবারগুলো কি হলো? সবাই দাউদকে আক্রমণ করছে, এমনকি তাকে মেরে ফেলার মতো এমন পরিস্থিতি তৈরি হয়েছে। যিনি একজন লিডার, যিনি সেই 400 জনের মাথা, নেতা, যিনি তাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, তিনি যখন তার সঙ্গে যারা রয়েছে তার যোদ্ধাদেরকে রক্ষা করতে পারলেন না, তাদের পরিবারগুলোকে রক্ষা করতে পারলেন না, তখন সবাই দাউদকে আক্রমণ করেছিল। তারা এমন এমন কথা বলছিল যে দাউদ একেবারে নিরাশ হয়ে গেছিল, ভেঙে পড়েছিল, কি করবেন তিনি বুঝতে পারছিলেন না, তিনি মানসিকভাবে হতাশগ্রস্ত হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। যখন এরকম পরিস্থিতি, বাইবেল বলছে দাউদ তিনি প্রভুতে নিজেকে বলবান করলেন। হালেলুয়া। দাউদ ভেবে পাচ্ছিল না যে সে কি করবে, কি পদক্ষেপ নেবে, কিভাবে তাদেরকে বাঁচাবে, উদ্ধার করবে, আদৌ কি তাদেরকে বাঁচাতে পারবে, আদৌ কি তাদের পরিবারগুলোকে রক্ষা করতে পারবে। দাউদ এটা ভেবে কুল কিনারা পাচ্ছিল না। যখন সে ভেতর থেকে ভেঙে গেছে, দুর্বল হয়ে গেছে, হতাশায় আচ্ছন্ন হয়ে গেছে, বাইবেল বলছে যে দাউদ কেবল ওই 400 জনের মধ্যে থেকে কেবল একা দাউদ তিনি প্রভুর কাছে গেলেন এবং প্রভুতে নিজেকে বলবান করলেন। হালেলুয়া। আর তিনি কি করলেন?
তার সমস্ত যোদ্ধাদেরকে নিয়ে তিনি তাদের পশ্চাতে গেলেন। ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন, প্রভু আমি কি তাদের পশ্চাতে যাব? প্রভু আমি কি তাদেরকে বাঁচাতে পারবো? প্রভু কি আমি তাদেরকে রক্ষা করতে পারবো? আমি কি তাদেরকে ফিরিয়ে আনতে পারবো? প্রভু বলেন, তুমি তাদের পশ্চাতে যাও, তুমি তাদেরকে রক্ষা করতে পারবে। হালেলুয়া। দাউদ গেলেন, তাদের সঙ্গে যুদ্ধ করলেন এবং তাদের স্ত্রী, তাদের সন্তান, তাদের জিনিসপত্র সবকিছু উদ্ধার করে তিনি আবার ফিরিয়ে নিয়ে আসলেন। হালেলুয়া। দাউদ সবকিছু পুনরুদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসলেন। এটা সম্ভব হয়েছিল তার কারণ দাউদ প্রভুতে নিজেকে বলবান করেছিলেন। দাউদের জীবনে এরকম পরিস্থিতি এসেছিল। প্রিয় বিশ্বাসী, যদি আমাদের জীবনে এরকম পরিস্থিতি এসেছে, আমাদের জানতে হবে প্রভু বলছেন, তুমি সাহস করো, তুমি বলবান হও, তুমি ভয় করো না, নিরাশ হও না। তুমি জেনে রাখো, তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে সেখানে থাকবো। হালেলুয়া। আমরা যোসেফকে দেখতে পাই। যোসেফ সে শুধু স্বপ্ন দেখেছিল। স্বপ্ন দেখেছে যে 11টা হাঁটি তাকে প্রণাম করছে। স্বপ্ন দেখেছে চাঁদ আর সূর্য তাকে হেঁট হয়ে প্রণাম করছে। এই স্বপ্নের কথা তার ভাইদেরকে বলেছে, তার বাবা মাকে বলেছে। তার ভাইরা শুনে ক্ষিপ্ত, কি আমরা তোকে প্রণাম করব? বাবা একজন ধার্মিক ব্যক্তি, যাকব, যার নাম হলো ইসরায়েল, একজন ধার্মিক ব্যক্তি। তিনি ভালো করে জানেন এই স্বপ্নের অর্থ কি। তিনি ভালো করে জানেন। তিনি স্বপ্ন শুনে এই বিষয়টিকে তিনি তার মনের মধ্যে রাখলেন। তার ভাইরা ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলতে চাইল। প্রথমে তাকে গর্তের মধ্যে ফেলে দিল। প্রথমে তাকে মেরে ফেলতে চাইলো। এক ভাই বলল, না ওকে মারব না, গর্তের মধ্যে ফেলে দাও। গর্তের মধ্যে ফেলে দিল। আবার চিন্তা করছে, না একে এই অবস্থায় না রেখে বরং একে বণিকদের কাছে বিক্রি করে দিই, দাস রূপে তাকে বিক্রি করে দিই। তাকে বিক্রি করে দিল। তাকে মিশরে নিয়ে গেল। আর সেখানে পটিফারের বাড়িতে সে দাস রূপে সেখানে জীবনযাপন করতে লাগলো। এদিকে তার ভাইরা তারা জানে যে তাকে দাস রূপে বিক্রি করে দিয়েছে, সে এবারে তার জীবন ধ্বংস হয়ে যাবে। বাবাকে সে মিথ্যে কথা বলেছে। একটা মেষ মেরে তার রক্ত যোসেফের কাপড়ে লাগিয়ে তার বাবার কাছে নিয়ে এসেছে। একটা বিশেষ বস্ত্র যাকব তাকে বানিয়ে দিয়েছিল। যাকবের খুব আদরের পুত্র ছিল যোসেফ। একটা বিশেষ চৌগা তাকে বানিয়ে দিয়েছিল, একটা বিশেষ বস্ত্র তাকে বানিয়ে দিয়েছিল। আর সেই বস্ত্রটা তার কাছ থেকে কেড়ে নিয়ে খুলে নিয়ে তার একটা মেষ মেরে, তাদের একটা মেষ মেরে সেই বস্ত্র দিয়ে লাগিয়ে সেই জামাতে মাখিয়ে তার বাবার কাছে নিয়েছিল। দেখো হিংস্র জন্তু তাকে খেয়ে নিয়েছে। যাকব একজন ধার্মিক ব্যক্তি। এটা কি করে সম্ভব যে দর্শন সে দেখেছে, যে স্বপ্ন সে দেখেছে, সেই স্বপ্ন তো বাস্তব হতে হবে। তাহলে এটা কি করে সম্ভব? না, করতে পারে না। যাকব হয়তো এটাকে মেনে নিতে পারে। যাকব ভেঙে পড়েছিল। তার ভাইরা জানতো, আরে যে স্বপ্ন দেখেছে, দেখি কিভাবে সেই স্বপ্ন বাস্তব হয়। আমরা দেখতে পাই বাইবেল বলছে ঈশ্বর যোসেফের সহবর্তী ছিলেন। আমেন। যখন তাকে গর্তের মধ্যে ফেলেছিল, ঈশ্বর তার সহবর্তী ছিলেন। যখন তাকে বণিকদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল, ঈশ্বর তার সহবর্তী ছিলেন। যখন পটিফারের বাড়িতে সে দাস রূপে কাজ করছিল, ঈশ্বর তার সঙ্গে ছিলেন। বিনা অপরাধে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাকে ছেড়েতে বন্দী করে রাখা হয়েছিল, সেখানেও ঈশ্বর তার সঙ্গে ছিলেন। ঈশ্বর তার সঙ্গে ছিলেন বলে ঈশ্বর তাকে সেখান থেকে পুনরুদ্ধার করলেন, বের করলেন এবং তিনি মিশরের দ্বিতীয় কর্তা বানালেন। হালেলুয়া। সেই যে স্বপ্ন যোসেফ দেখেছিল, সেই স্বপ্ন পূর্ণ হয়েছিল। তার ভাইরা তাকে গিয়ে প্রণাম করেছিল এবং তার বাবা, তার মা তাকে গিয়ে প্রণাম করেছিল। আমেন। এটা সম্ভব হয়েছিল কারণ ঈশ্বর তার সহবর্তী ছিলেন। এখানে ঈশ্বর প্রতিজ্ঞা করছেন যে জিওশু, তুমি সাহস করো, ভয় কি নিরাশ হও না। তুমি জেনে রাখো, তুমি যেখানে যাবে সেখানে তোমার ঈশ্বর তোমার সহবর্তী থাকবে। প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন, আপনি যেখানে যান আপনার ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছেন। তার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। যদি আপনি গর্তের মধ্যে যান সেখানে ঈশ্বর আপনার সঙ্গে আছেন। যদি আপনি অন্ধকারের মধ্যে যান সেখানে ঈশ্বর আপনার সঙ্গে আছেন। যদি আপনি সমস্যার মধ্যে পড়েন সেখানে ঈশ্বর আপনার সঙ্গে আছেন। তার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। 8 নম্বর পয়েন্ট, ঈশ্বর আমাদের সাথে আছেন, অতএব আমরা ভয় করব না। আমরা যিশায়া ভাবাদি 41:10 পদ পাঠ করি। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। ঈশ্বর এখানেও প্রতিজ্ঞা করছেন, তুমি ভয় করো না।
তুমি ভয় করো না। কি বলছেন? তিনি বলছেন যে তুমি ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দেব, তোমাকে সাহায্য করব, আর আমার ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরে রাখবো। তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। তিনি আমাদের সাথে সাথে আছেন। এই সময় তুমি ভয় করো না, তুমি ভয় করো না। যাই পরীক্ষা চ্যালেঞ্জ আপনার সামনে আসুক, যতই বড় গলিয়াত বীর আপনার সামনে এসে দাঁড়িয়ে হুঙ্কার দিক আপনাকে, ঈশ্বর বলছেন তুমি ভয় করো না, তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। আমরা দাউদকে দেখতে পাই, দাউদ এটা ভালো করে জানতো যে ঈশ্বর তার সঙ্গে আছে, আর সেই জন্য সমস্ত ইসরায়েলীয় গলিয়াত বীরের সঙ্গে যুদ্ধ করতে ভয় পাচ্ছিল। কেবল দাউদই গেছিল গলিয়াত বীরের সঙ্গে যুদ্ধ করতে, এবং গলিয়াত বীরকে তিনি পরাজিত করেছিলেন। এটা সম্ভব হয়েছিল তার কারণ দাউদ এটা জানতো যে ঈশ্বর তার সঙ্গে আছে। হালেলুয়া। সেটা আমরা ভয় করব না। গলিয়াত বীর সে সকালে একবার, সন্ধ্যাবেলা একবার সে সামনে আসতো আর এসে হুঙ্কার দিত, আর ইসরায়েলদের ভয় দেখাতো। তার কাজ ছিল ইসরায়েলদেরকে ভয় দেখানো। সে একবার করে সামনে এসে দাঁড়াতো, ইসরায়েলদেরকে ভয় দেখাতো, আবার সে তার তাঁবুর মধ্যে চলে যেত। সকালে একবার, সন্ধ্যায় একবার। বিশ্বাসী শয়তান আপনাকে ভয় দেখাতে চায়, পরিস্থিতি আপনাকে ভয় দেখাতে চায়, আপনার দুঃখ, আপনার যন্ত্রণা আপনাকে ভয় দেখাতে চায়। সে আপনাকে এটা বোঝাতে চায় যে তুমি আর কখনো এখান থেকে মুক্ত হতে পারবে না। সে এটা বোঝাতে চায় আপনাকে, কিন্তু ঈশ্বর বলছেন তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমার হাত ধরে থাকবো। ঈশ্বর বলছেন আমি তোমার হাত ধরে থাকবো। ঈশ্বর বলছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি আপন ধর্মশীলতা দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। আপন ধার্মিকতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। ঈশ্বর তিনি হলেন ধার্মিক ঈশ্বর, আর তিনি প্রতিজ্ঞা করছেন আমার ধার্মিকতার দক্ষিণ হাত মানে ডান হাত দিয়ে আমি তোমাকে ধরে রাখবো। হালেলুয়া। ঈশ্বর আপনাকে তার হাত দিয়ে ধরে রাখবেন, তিনি আপনাকে ছাড়বেন না। আমেন। অনেক সময় আমরা ঈশ্বরের হাত ছাড়িনি, না আমার হাত ছিল না। ঈশ্বর এখানে একই কথা বলছেন, আমি আমার ধার্মিকতার হস্ত দ্বারা তোমাকে ধরে রাখবো। হালেলুয়া। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। সেটা আমাদের প্রভুকে বলা উচিত, প্রভু তোমার ধার্মিকতার দক্ষিণ হস্ত দ্বারা আমাকে ধরে রাখো। যদি আমরা ঈশ্বরকে ধরে থাকি, আমরা যদি ঈশ্বরের হাত ধরে থাকি, অনেক সময় আমরা হাত ছেড়ে দিতে পারি। কিন্তু যদি ঈশ্বরকে বলি যে ঈশ্বর তুমি আমার হাত ধরে থাকো, ঈশ্বর কখনো আমাদের হাত ছাড়বে না। আমেন। ঈশ্বর কখনো ছাড়বে না, ঈশ্বর শক্ত করে ধরে থাকবে, ঈশ্বর কখনো ছাড়বে না। সেই জন্য আমাদের প্রার্থনা করা উচিত যে প্রভু তুমি তোমার ধার্মিকতার দক্ষিণ হস্ত আমাকে ধরে রাখো, যেন আমি হারিয়ে না যাই, যেন তোমার থেকে দূরে চলে না যাই, যেন মন্দ বিষয়ে আমি আসক্ত হয়ে না যাই, যেন প্রভু আমি পাপের মধ্যে পড়ে না যাই, যেন শয়তান এসে আমাকে বন্দী করতে না পারে। প্রভু তোমার ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা আমাকে ধরে রাখো। যদি আমরা এইভাবে প্রার্থনা করি, ঈশ্বর তার প্রতিজ্ঞা বলেছেন আমি আমার ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরে রাখবো, তুমি ভয় করো না। ঈশ্বরের প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা। তিনি যা বলেন তিনি তা করেন। তিনি মানুষ নন যে মিথ্যা বলবেন। তিনি যা বলেন তিনি অক্ষরে অক্ষরে তা পালন করেন। তিনি কখনো আমাদেরকে ছাড়বেন না। সেজন্য তো তার নাম কি? সেটা তার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর, যিনি আমাদের শক্ত করে ধরে রাখেন। 9 নম্বর পয়েন্ট আমরা দেখব, ঈশ্বর আমাদের সাথে আছেন শেষকাল পর্যন্ত। ঈশ্বর আমাদের সাথে আছেন শেষকাল পর্যন্ত। আসলে আমরা মথিয়া 28:20 আমি তোমাদিগকে যাহা যা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যিশুর প্রতিজ্ঞা, তিনি বলেছেন আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সাথে সাথে আছি। যুগান্ত পর্যন্ত, তিনি শেষকাল পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। যুগান্ত বলতে পৃথিবীর অন্তিম দিন পর্যন্ত। শিশুরা জিজ্ঞাসা করছিল যুগান্তের চিহ্ন কি? যিশু মধ্যলিখিত সুসমাচার 24 তিনি অনেক চিহ্নের কথা বলেছেন, যখন সবকিছু শেষ হবে, ধ্বংস হবে। আর এখানে যিশু প্রতিজ্ঞা করছেন আমি তোমাদের সাথে যুগান্ত পর্যন্ত আছি, শেষকাল পর্যন্ত আছি।
হালেলুয়া, হালেলুয়া। তিনি এক সপ্তাহ, 2 সপ্তাহের জন্য নয়, কয়েক মাসের জন্য নয়, কয়েক বছরের জন্য নয়, কিন্তু তার প্রতিজ্ঞা, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সাথে সাথে আছি। রিয়েলাইজ করি তাকে, বিশ্বাস করি তার বাক্যকে। আমরা অনেকে আছি, আমরা বিশ্বাস করতে পারি না ঈশ্বর যে আমাদের সঙ্গে আছে, আমরা বিশ্বাস করতে পারি না। আমরা দুঃখ, কষ্ট, ব্যথা, সমস্যায় এমন ভাবে ভেঙে যাই, এমন ভাবে হতাশ হয়ে যাই যে ঈশ্বরের যে প্রতিজ্ঞা, তার যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞার কথাগুলো আমরা ভুলে যাই, আমাদের স্মরণে থাকে না। আমরা যেন তার প্রতিজ্ঞাকে স্মরণ করি যে তিনি প্রতিজ্ঞা করেছেন শেষকাল পর্যন্ত তিনি আমাদের সাথে সাথে থাকবেন। হালেলুয়া। কি আমরা বিশ্বাস করি? জোরে হালেলুয়া বলে। হালেলুয়া। ইম্মানুয়েল বলি, ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর, তিনি শেষকাল পর্যন্ত আমাদের সাথে সাথে আছেন। আমেন, আমেন। শেষ পয়েন্ট আমাদের, ঈশ্বর অনন্তকাল ধরে আমাদের সাথে থাকবেন। আমরা প্রকাশিত বাক্য 21:3 পদ পাঠ। পরে আমি সিংহাসন হইতে এই উচ্চ বাণী শুনিলাম, দেখো, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবে। হালেলুয়া। দেখুন কি বলছে এখানে, লেখা আছে যে যোহন যখন তিনি স্বর্গরাজ্যে দর্শন লাভ করেছিলেন, আর এই যোহন তিনি বলছেন যে আমি একটা বাণী শুনলাম। তিনি বলছেন যে মানুষের সহিত ঈশ্বরের আবাস। আমি একটা বাণী শুনলাম, আর লেখা আছে যে মানুষের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন। মানুষের সাথে কার বসবাস? জোরে বলি, মানুষের সাথে কার বসবাস? ঈশ্বরের। আমরা এই পৃথিবীতে বসবাস করছি পরিবারের সঙ্গে, আমরা পৃথিবীতে বসবাস করছি পরিবারের সাথে, স্বামী, স্ত্রী, সন্তান, সন্ততি, বাবা মা, আত্মীয় স্বজন, পরিজন, ভাই বোন। আমরা এই পৃথিবীতে আমরা পরিবারের সাথে, প্রিয়জনের সাথে বাস করছি। আর বাইবেল বলছে যে ঈশ্বর তিনি অনন্তকাল ধরে মানুষের সাথে বাস করবেন। মানুষের সহিত ঈশ্বরের আবাস, মানুষের সহিত ঈশ্বর বাস করবেন, ঈশ্বর মানুষের সঙ্গে থাকবেন। প্রিয় বিশ্বাসী, অনন্তকালে যখন আমরা যাব, অনন্ত জীবনে যখন আমরা প্রবেশ করব, প্রিয় বিশ্বাসী, প্রিয় মণ্ডলী, তখন ঈশ্বরের সঙ্গে মানুষের আবাস হবে। ঈশ্বর মানুষের সাথে বাস করবেন অনন্তকাল ধরে। হালেলুয়া। সেজন্য তার নাম হচ্ছে ইম্মানুয়েল। তিনি ইম্মানুয়েল। ইম্মানুয়েল কথার অর্থ কি? আমাদের সহিত ঈশ্বর। অদৃশ্য ঈশ্বর মানুষের সঙ্গে বাস করতে পৃথিবীতে নেমে আসলেন। যিশুর মাধ্যমে ঈশ্বর মানুষের সঙ্গে বাস করতে নেমে আসলেন। যখন যিশু পুনরুত্থিত হয়ে স্বর্গে চলে গেলেন, তখন পবিত্র আত্মার মাধ্যমে আমাদের মধ্যে ঈশ্বর বাস করছেন। ঈশ্বরের প্রতিজ্ঞা আমাদের জীবনে যাই আসুক না কেন, যত ঝড় ঝঞ্ঝা, বিপদ আপদ, সংকট সমস্যা আসুক না কেন, ঈশ্বর বলছিলেন আমি তখন তোমার সঙ্গে সঙ্গে আছি। ঈশ্বরের প্রতিজ্ঞা আমি যুগান্ত পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে আছি। এবং ঈশ্বরের প্রতিজ্ঞা যে তিনি অনন্তকাল ধরে আমাদের সঙ্গে থাকবেন। সেই জন্য তার নাম হচ্ছে ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। তিনি আমাদের ছাড়া থাকতে পারেন না। হালেলুয়া। আমরা যখন দুঃখ, কষ্ট, সমস্যা, হতাশা, নিরাশার মধ্যে পড়ি, চ্যালেঞ্জের মুখোমুখি হই, তখন আমরা যেন তার এই প্রতিজ্ঞাকে স্মরণ করি, যেন তার এই নামকে স্মরণ করি, ইম্মানুয়েল, আমার সহিত ঈশ্বর। যখন আপনি শয্যাশায়ী থাকেন রোগীতে, তখন আপনি ভাবুন যে ঈশ্বর এখানে আমার সঙ্গে আছেন। যখন আপনি অভাবের মধ্যে রয়েছেন, আপনি ভাবুন ঈশ্বর সেখানে আপনার সঙ্গে আছেন। যখন আপনি কোনো পরীক্ষার মধ্যে পড়েছেন, আপনি যেরকম ঈশ্বর সেখানে আপনার সঙ্গে রয়েছেন। যখন আপনি শয়তানের সঙ্গে লড়াই করছেন, আপনি যেরকম সেখানেও ঈশ্বর আপনার সঙ্গে আছেন। আপনার জীবনের প্রত্যেকটা ঝড় ঝঞ্ঝার মধ্যে ঈশ্বর আপনার সঙ্গে আছেন। সেই জন্য তার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। হালেলুয়া। কি এটা আমাদের কাছে অনেক বড় আনন্দের বিষয় নয়? আজকে আপনি কি হতাশ? আজকে আপনি কি ভেঙে পড়েছেন?
আপনি কি পরীক্ষা, দুঃখ, কষ্ট, চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আপনি কি হতাশ, নিরাশ হয়ে গেছেন? আপনি কি বিশ্বাসে দুর্বল হয়ে গেছেন? আজকে ঈশ্বর বলছেন, আমার নামকে স্মরণ করো, আমার নাম এই মানের, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। সেজন্য প্রিয় মণ্ডলী, আমাদের ভেঙে পড়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই। সমস্ত পরিস্থিতিতে ঈশ্বর আমাদের সাথে সাথে আছে। ঈশ্বর নাম ধন্য, তার বাক্যের ঈশ্বর আশীর্বাদ।